গরম গরম গ্লাস মোমোর একদম সহজ রেসিপি আজকে তোমাদের শিখাই দিব। এই মোমোর ভেতরে তোমরা তোমাদের চাঁদ মুখটা না দেখতে পাইলেও কিন্তু ভরপুর খাইতে পারবা। আর খাইতে যে কি মজা, না খাইলে তো বুঝতেই পারবা না। তো প্রথমে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে সাবুদানা নিয়েছি। এখন সাবুদানাটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি যে ব্লেন্ড করে নিলাম, তারপরে কিন্তু এটাকে চেলে নিতে হবে। তো এখানে আমি একটা স্টেনারের সাহায্যে সাবুদানাটাকে চেলে নিলাম। এরপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো। তো এখানে একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, বারবার দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 চামচের মতো। আর এখানে আমি 3 চামচের মতো ময়দা দিয়েছিলাম। ভিডিওটা কেন জানি স্কিপ হয়ে গিয়েছে, জানি না। তো ভিডিওটা যেহেতু নাই, তো তোমরা বুঝে নাও। এখানে 3 চামচ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে যে এভাবে মেখে নিলাম। এখানে কিন্তু আমার আর কোনো পানি লাগেনি, তবে তোমাদের যদি পানি লাগে তাহলে কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। সাবুদানার ডোটা এখন রেডি। এখন এটাকে আমি নর্মাল রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে বেলে নেব। রুটি বেলে নেওয়ার পরে আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে গোল গোল করে কেটে নিলে কিন্তু মোমো দ্রুত বানানো হয়ে যায়, তাই আমি এভাবেই মোমো বানাই। এরপরে আমি মাংসের পুরটা নিয়ে নিলাম। অলরেডি আমার পেজে কিন্তু চিকেন মোমো রেসিপি আছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে মাংসের পুরো রেসিপিটা দেখে নিতে পারো। আর যদি দেখে নিতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আবারও রেসিপি আপলোড দিয়ে দেবো। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে মোমোটা বানালাম। বেশিরভাগ সময় আমি এভাবেই বানাই, কারণ আমার কাছে মোমো বানালে এভাবেই ভালো লাগে। তো আমি একইভাবে সব মোমো বানিয়ে নিয়েছি। আমি যে ফ্রাই প্যানে চিকেনের পুরটা করেছিলাম, ওই ফ্রাই প্যানে একটু তেল থেকে গিয়েছিল। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিলাম। তারপরে 30 থেকে 40 সেকেন্ড পরে যখন মোমোগুলো নিচে একটু লাল এমন হয়ে আসবে, তখনই আমি মোমোর ভেতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু মোমোটা একদম রেডি হয়ে যাবে। তো পানিটা শুকানোর পরে এই তো মোমোর ফাইনাল লুক। মোমোটা কিন্তু এখন একদম রেডি। অন্যান্য মোমোর তুলনায় এই মোমোটা কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগছে, কেননা এই মোমোর পুরটা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এই সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম। তোমাদের যদি সসের রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এ পর্যন্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।